এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আজকের যে ক্লাসটি আমরা নিতে যাচ্ছি, এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। বিকজ এই একটা ক্লাসে কিন্তু তুমি 5 নাম্বার, মানে কনফার্ম 5 নাম্বার তুমি পেয়ে যাচ্ছ। জাস্ট এই ক্ষেত্রে কিছু বিষয় একটু মাথায় রাখলেই হয়ে যাবে। জাস্ট এই 5-7 মিনিট বা 10 মিনিটের ভিডিওটা খুব একটু মনোযোগ সহকারে দেখো। ইউজুয়াল স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এর ব্যবহার নিয়ে তোমার আর কোনো আসলে প্রবলেম থাকবে না, আমি শিওর। আসলে আমরা আজকে বেসিক্যালি খুব শর্টকাট, এমন না যে ক্লাসে যেরকম রুলস তোমাদেরকে পড়ে মুখস্থ করে ওইটা না। আজকে ফিক্সড কিছু পার্টিকুলার টেকনিক আমি বলে দিব, যে টেকনিকগুলো অবলম্বন করে তুমি চাইলেই এই 5 নাম্বার খুব ইজিলি, মানে এই 10টা মিনিটে যে ভিডিওটা দেখবা তুমি, এটাই তোমাকে হেল্প করবে যাতে তুমি 5 নাম্বার পেয়ে যাও। অলরাইট, সো খুব দ্রুত আমরা আজকে এই বিষয়টা দেখে নিব। সো টপিকের নাম হচ্ছে আমাদের স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। অলরাইট, সো তোমাদেরকে প্রথমে একটু আমি বলে নিই যে প্রশ্ন প্যাটার্নটা কিরকম হয়। দেখো, কোয়েশ্চেন প্যাটার্নটা সাধারণত এরকম বক্সে আমাদের 5টা 5টা 10টা ওয়ার্ডস বা ফ্রেজেস দেয়া থাকবে। তো নিচে এরকম 10টা গ্যাপ থাকবে এ থেকে জে পর্যন্ত। এই গ্যাপগুলোতে আমাদের এখান থেকে শব্দ বা ফ্রেজ নিয়ে সেগুলো ফিল আপ করতে হবে। আবার বলছি, টপিকটা খুবই সহজ। এই 10টা মিনিট জাস্ট তুমি আমাকে সময় দাও, 10 মিনিটও লাগবে না, 5টা নাম্বার তোমার শিওর কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে? সো এই গ্যাপগুলোতে কি বসবে, এখান থেকে বক্স থেকে সেই শব্দগুলো নিয়ে আমাদেরকে বেসিক্যালি এগুলো ফিল আপ করতে হবে। তো এই ক্ষেত্রে অ্যান্সার লেখার সময় তুমি শুধু জাস্ট অ্যান্সারটা লিখতে হবে, পুরো সেন্টেন্স লিখতে হবে না। অ্যান্সারটা লিখে নিচে দাগ দিয়ে দিলেই হয়ে যাবে। এবার আসো আমরা একটু দেখার চেষ্টা করি বেসিক্যালি তোমাদের জন্য ফিক্স করা, অর্থাৎ তোমরা যা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু এই 5টা এবং এই 5টা 10টা স্পেশাল ওয়ার্ডস অথবা ফ্রেজ। ফ্রেজ কেন বলছি, কারণ এখানে দেখো, এখানে দুইটা শব্দ, এখানে দুইটা শব্দ, এখানে দুইটা শব্দ। তো যেই জায়গাগুলোতে দুইটা শব্দ থাকে এইগুলোকে আমরা ফ্রেজ বলে থাকি, বাট এটা কিন্তু শব্দ, এটা শব্দ একটা, এটা সিঙ্গেল, তাহলে শব্দ বলছি। এই 10টা কিন্তু তোমার পরীক্ষাতে দেয়া থাকবে ফিক্সড। তার মানে তুমি বক্স থেকে এগুলোই পাবা, তার মানে এই 10টা একটু পড়ে নিলে তো হয়ে গেল। আর রুলস না, তোমাদেরকে যেহেতু বলেছি যে আমি শর্টকাট পড়াবো, তোমাকে জাস্ট দেখবা আর অ্যান্সার করবা, চিন্তা করতে হবে না, বাক্যের অর্থ বুঝতে হবে না, কিছুই করতে হবে না, সিম্পল। সো এই 10টা ব্যবহার আমরা আজকে খুব দ্রুত শিখে নিব। আর খাতা কলম সাথে রাখো যাতে একটু নোট করে নিতে পারো, হ্যাঁ? আচ্ছা, আর তোমরা যারা ভিডিও দেখছো, ভিডিও যদি ভালো লাগে একটু কমেন্টে তুমি লিখে দিও যে তুমি কে দেখছো, তুমি কোন কলেজের, তোমার রোল নাম্বার, এবং হচ্ছে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকো, আমি আমি প্ল্যান করেছি তোমাদের জন্য খুব সহজভাবে এইচএসসি যে গ্রামার গুলো আছে প্রত্যেকদিন একটা করে ভিডিও ক্লাস আমি আপলোড করবো, যাতে অ্যাটলিস্ট পরীক্ষার আগ পর্যন্ত যে সময়গুলো আছে সময়গুলোর মধ্যে তুমি একটা খুব গোছালো প্রস্তুতি নিতে পারো। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটন প্রেস করে রাখো, যাতে আমি তোমাকে এই ভিডিওগুলো খুব ইজিলি পাঠাতে পারি বা তুমি পেয়ে যাও। আচ্ছা, সো এই শব্দগুলোর ব্যবহার আমরা আজকে জানবো। দেখো, খুব শর্টকাট। দেখো, প্রথমে বলি তোমাদেরকে, এই যে উড রাদার, বক্স কিন্তু উড রাদার থাকবে, ল্যাটারন থাকবে, ইট থাকবে, দেয়ার থাকবে। 10টার মধ্যে এখানে 5টা আছে, উড রাদার একটা, ল্যাটারন, ইট, দেয়ার এবং ওয়াজ বর্ন। দেখো 5টা আছে এখানে। এই 5টার ব্যবহার আমরা কিভাবে জানবো? দেখো, সো উড রাদার, আমি আবার বলছি এটা শর্টকাট, যদি আমাদের সময় থাকে তাহলে আমরা কিন্তু এটা স্টুডেন্টদেরকে পড়াই না। সো উড রাদার, যদি কোনো একটা বাক্যে যদি দেন থাকে, আবার বলছি সাধারণত তোমাদের 10টা বাক্য দেওয়া থাকবে, তো এ থেকে জে পর্যন্ত তুমি কোনো না কোনো একটা গ্যাপের মধ্যে বা ওই সেন্টেন্সের মধ্যে দেন কথাটা খুঁজে পাবা। দেন থাকার মানে হচ্ছে ওটাতে উড রাদার বসবে। এটা প্রমাণ দিয়ে দিই তোমাকে আমি। দেখো, ধরো এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নে আমরা একটু দেন খুঁজবো, দেন কোথায় আছে। তাহলে দেন থাকলে তুমি নিশ্চিত থাকো ওটাতে বেসিক্যালি উড রাদার বসবে। ওকে, এই যে এখানে দেন আছে, দেখো এই যে দেন। অলরাইট, সো এইটাতে তুমি শিওর, আমি বুঝছি যে আমি শিওর, আই উড রাদার লিড আ সিম্পল লাইফ দ্যান আর্ন আ লট অফ মানি ইলিগালি। আমাদের অবশ্যই বুঝে পড়া গুরুত্বপূর্ণ, অর্থ বুঝে পড়া গুরুত্বপূর্ণ, বাট আপাতত যেহেতু সময় কম, তোমরা যারা অনেক দুর্বল ইংরেজিতে, তোমাদের জন্য জাস্ট ভিডিওটা বানাচ্ছি যাতে ইজিলি তুমি পারো। সো এখানে দেন আছে মানে হচ্ছে এটাতে উড রাদার বসবে, সিম্পল। অলরাইট, তারপর ল্যাট অ্যালোন। ল্যাট অ্যালোন কোথায় বসবে? যদি কোনো সেন্টেন্সে হার্ডলি কথাটা দেখো অথবা নট দেখো। এই নট ক্যান নট হতে পারে, ডো নট হতে পারে, ডাজ নট হতে পারে। সাধারণত নট থাকলে অথবা হার্ডলি কথাটা থাকলে আমরা ল্যাট অ্যালোন ব্যবহার করব। যেমন আমরা একটা উদাহরণ যদি যাই, ওয়েট, এই যে নট আছে, উই হ্যাভ নট টু ডিসাইড, এখানে নট আছে না, তাহলে আমরা এখানে বেসিক্যালি কি বসাবো? আমরা বেসিক্যালি এখানে ল্যাট অ্যালোন বসাই দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। সো নট থাকলে অথবা হার্ডলি থাকলে ল্যাট অ্যালোন আমরা বসাবো। তো প্রশ্ন থাকতে পারে, স্যার যদি দুইটা নট থাকে কোনটাতে ল্যাট অ্যালোন বসাবো? এটা এই কনফিউশন আমি তোমাদেরকে দূর করে দিব, একটু জাস্ট সময় দাও আমাকে। আর ইট, দেখো ইট কোথায় বসবে? ইট ইন্ট্রোডাক্টরি গ্যাপ, অর্থাৎ ইট এবং এই যে দেয়ার, ইট এবং দেয়ার দুটো কিন্তু ইন্ট্রোডাক্টরি গ্যাপ, অর্থাৎ বাক্যের শুরুতে যখন গ্যাপ থাকবে, তোমরা এইচএসসি পরীক্ষার্থী যারা আছো
এই টপিকটাতে বাক্যের শুরুতে যখন গ্যাপ থাকবে তখন ওয়েদার সেটা ইট হবে না হয় দেয়ার। তো তোমাকে বুঝে নিতে হবে এই দুটো কিন্তু ইন্ট্রোডাক্টরি বলা হয়, তার শুরুতে যেটা বসে। সো তোমাকে বুঝে নিতে হবে ইট কোথায় বসবে, দেয়ার কোথায় বসবে। ইট বসবে কোথায়? যদি গ্যাপের পরে ভার্বের সাথে এস বি এস থাকে, হ্যাজ থাকে, ওয়াজ থাকে অথবা ইজ থাকে। নর্মালি দেয়ার সাথেও ইজ বসতে পারে, দেয়ার সাথে ওয়াজ বসতে পারে। নর্মালি তুমি চিন্তা করবে কি ইন্ট্রোডাক্টরি গ্যাপ আছে, বাক্যের শুরুতে গ্যাপ, তখন তুমি দেখবা কোনটাতে এস বা ইএস আছে, অথবা হ্যাজ আছে, অথবা ওয়াজ আছে, অথবা ইজ আছে। তো দেখে ইট। আর তুমি যদি ইটটা বুঝে ফেলতে পারো এই সেন্টেন্সে বসবে, তাহলে আরেকটা শুরুতে যেটাতে গ্যাপ থাকবে ওটা দেয়ার বসবে। আমরা একটা উদাহরণে যাই। যেমন দেখো এখানে গ্যাপ আছে, সি নাম্বার, এখানে শুরুতে গ্যাপ, তুমি ইট অথবা দেয়ার। যদি হ্যাজ আছে তাহলে আমরা এটাতে বেসিক্যালি ইট দিব। তা আরেকটা শুরুতে গ্যাপ থাকবে অবশ্যই, আরেকটা শুরুতে গ্যাপ থাকবে অবশ্যই। সো ওইটার শুরুতে আমরা বেসিক্যালি দেয়ার বসাই দিলে আমাদের হয়ে যাবে। এই যে দেয়ার, এই যে একটা শুরুতে গ্যাপ আছে দেখো, এফ নাম্বার, ড্যাশ ওয়ার নো বার্ডস, তাহলে এটাতে দেয়ার বসাবো, তাহলে এটাতে ইট, এটাতে দেয়ার। দেখো কত সহজে তুমি কিন্তু পারতেছো, রাইট? তো গ্যাপের পরে যদি আমাদের ওয়ার আর অথবা ওয়ার থাকে, গ্যাপের পরে যদি আর অথবা ওয়ার থাকে, তাহলে আমরা বেসিক্যালি দেয়ার বসাবো। সিম্পল। ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করা। সো যদি কোথাও কোনো সেন্টেন্সে ইয়ার, কারণ একজন মানুষ কোনো একটা সালে জন্মগ্রহণ করে, অথবা ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, অথবা কোনো একটা মাসে জন্মগ্রহণ করে, তার মানে যদি ফ্যামিলি থাকে, অথবা কোনো একটা সাল দেয়া থাকে, অথবা কোনো একটা মাসের নাম দেয়া থাকে, তাহলে তুমি বসবে সেটা ওয়াজ বসবে, ওয়াজ বর্ন। তো দেখো এখানে ওয়াজ বর্ন কোনটা, এই যে এইটাতে 496 বিসি, হি ড্যাশ ইন, তার মানে সে 469 বিসিতে জন্মগ্রহণ করেছে, দেখেন আমরা ওয়াজ বর্ন বসাবো। তো দেখো কত সহজে তুমি কিন্তু আড়াইটা নাম্বার এখানে আবার বলছে 500 জন আড়াই নাম্বার কনফার্ম। প্রয়োজন তুমি আরেকবার দেখো, স্ক্রিনশট নিয়ে নাও, আরেকবার দেখো। অলরাইট, এবার আসো আমরা পরবর্তী বাকি পাঁচটা একটু জানি। বাকি পাঁচটার মধ্যে আছে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস ইট লাইক, অ্যাজ সুন অ্যাজ, হ্যাড বেটার এবং হ্যাড টু। তুমি যখন প্রথম পাঁচটা পারবা, তুমি একটা জিনিস মনে রাখবা, প্রথম পাঁচটা তুমি পারলে উপরে বক্সে কিন্তু পাঁচটা শব্দ কাটা চলে যাবে, পাঁচটা বাদ, আর বাকি পাঁচটা থাকবে, আর গ্যাপও তোমার থাকবে পাঁচটা, তোমার জন্য সহজ হয়ে যাবে। তুমি কনফার্ম থাকবে এই পাঁচটা গ্যাপে বসবে। তো আমরা প্রথমে আসি হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াটস ইট লাইক। দেখো এই যে এইটা অপশনটাতে এটা দুইটা পার্ট, হোয়াট ডাজ একটা পার্ট, লুক লাইক একটা পার্ট, সেই কারণে এইটা হোয়াটস ইট এবং কি লাইক, এই কারণে আমরা সাধারণত যেটা বলে থাকি যে ডাবল গ্যাপ এবং কোয়েশ্চেন মার্ক, যেহেতু হোয়াট দ্বারা শুরু হয়েছে এটা একটা প্রশ্ন, এখানে হোয়াট দ্বারা শুরু হয়েছে একটা প্রশ্ন, তার মানে দুইটা সেন্টেন্সের সাথে তুমি এই টপিকটাতে দুইটা সেন্টেন্স পাবা যেগুলোর শেষের দিকে গ্যাপ থাকবে, সরি প্রশ্নবোধক চিহ্ন থাকবে, যেহেতু হোয়াট দ্বারা শুরু হয়েছে, তার মানে প্রশ্ন চিহ্ন দেখলেই তুমি মনে করবে এটা বসবে না এটা বসবে। আরেকটা ক্লু আছে, এটাতে দুইটা পার্ট, এর দুইটা পার্ট, তার মানে ডাবল গ্যাপ থাকবে, অর্থাৎ প্রশ্নে দুটো শূন্যস্থান থাকবে একটাতেই, একটাতে দুটো শূন্যস্থান থাকলে এবং শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে বেসিক্যালি আমরা হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস ইট লাইক বসাবো। আর বলছি প্রশ্নবোধক চিহ্ন এবং দুইটা করে গ্যাপ। তাহলে আমি একটু দেখি দুইটা গ্যাপ আছে কিনা কোনটাতে। হ্যাঁ, তবে এই যে দুটো গ্যাপ আছে, এই যে দুটো গ্যাপ প্রশ্নবোধক চিহ্ন। অলরাইট, তো দুটো গ্যাপ থাকলে এবং প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা সাধারণত সেটা কি বসাবো, ওই যে এটা বসাবো। তো আমি আরেকটা দেখি, তোমাদেরকে আরেকটা দেখাই। আরো দুটো গ্যাপ, যেমন এখানে এইটাতে যদি দেখাই আমি, যেমন এইচ, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, আবার এই আইতেও এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, তাহলে দুটো গ্যাপ এবং প্রশ্নবোধক চিহ্ন আছে দেখো। তাহলে তাহলে এই দুইটাতে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াটস ইট লাইক বলবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোনটা কোথায় বসবে, এটা আমাকে একটু বুঝতে হবে কোনটা কোথায় বসবে। দেখো, তো কোনটা কথা হোয়াট ডাজ লুক লাইক বসবে অনলি হাউ ইট লুকস, মানে দেখতে কেমন যদি বোঝায়, একটা জিনিস দেখতে কেমন যদি বোঝায়, তাহলে হোয়াট ডাজ লুক লাইক বসবে, কারণ লুক লাইক অর্থ হচ্ছে মতো, কেমন দেখতে। তো হোয়াট ডাজ লুক লাইক কোথায় বসবে, ডাবল গ্যাপ তো থাকবেই এবং প্রশ্ন চিহ্নও থাকবে, তারপর যদি দেখতে কেমন বোঝে তাহলে হোয়াট ডাজ লুক লাইক বসবে। তো আরেকটা হচ্ছে অনলি হাউ ইট ইজ ইনওয়ার্ডলি, অর্থাৎ নর্মালি এটা কেমন এটা বুঝতে আমরা হোয়াটস ইট লাইক বসাবো। তাহলে আমরা দেখি, আমরা যদি এটাতে আসি, দেখতে কেমন, অলরাইট, দেখো এখানে এইচ নাম্বার, দেখো যেহেতু দুইটা গ্যাপ আছে, এখানে একটা এখানে একটা, আমি ধরে নিলাম এইটাতে ওই দুটার মধ্যে যে কোনো একটা, আমার যেহেতু এইখানে দুইটা গ্যাপ, তার ওই দুটার মধ্যে যে কোনো একটা। আচ্ছা, তাহলে এখানে স্টুডেন্ট বলছে স্যার এ হোয়াইট এলিফ্যান্ট ড্যাশ, তার মানে একটা সাদা হাতি দেখতে কেমন, সাদা এটা বোঝাচ্ছে অবশ্যই। তাহলে এটা হোয়াট ডাজ লুক লাইক বসবে, এই যে হোয়াট ডাজ লুক লাইক। তাহলে এইটা অ্যাডমাইরেশন, প্রশংসা, প্রশংসা ক্ষেত্রে তাহলে হোয়াটস ইট লাইক, কারণ এটা দেখতে, প্রশংসা দেখা যায় না, সো এটাতে হোয়াটস লাইক বসবে। তাহলে তোমরা এইভাবে আইডেন্টিফাই করবা। সো এইভাবে যদি একটু আইডেন্টিফাই করে নিতে পারো, দেখো তোমার রুলস মুখস্থ করতে হচ্ছে না, কিন্তু তুমি কিন্তু ইজিলি পারবা। আচ্ছা, তাহলে আমরা হোয়াট ডাজ লুক লাইক বুঝবো, হোয়াটস ইট লাইক বুঝবো। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ অর্থ হচ্ছে যখনই, টু ইনসিডেন্টস টুগেদার,
একসাথে যদি দুইটা ঘটনা ঘটে, আবার বলছি একসাথে যখন দুইটা ঘটনা ঘটবে তখন আমরা as soon as বসাই। কারণ দুইটা ঘটনার জন্য দুইটা পার্ট থাকবে বাক্যে, তা তুমি বুঝবা যে বাক্যে দুইটা পার্ট থাকবে এবং যেটার দ্বারা সাধারণত দুইটা ঘটনাকে যেমন যখনই আমি বাজারে গিয়েছিলাম তখন আমার বাবাকে দেখেছি, যে বাজারে গিয়েছিলাম একটা পার্ট, বাবাকে দেখেছিলাম একটা পার্ট। as soon as বাক্যের মাঝেও বসতে পারে, বাক্যের শুরুতেও বসতে পারে। আবার বলছে বাক্যের শুরুতে যদি বসে, একটা জিনিস মনে রাখো, বাক্যের শুরুতে যদি কখনো as soon as বসে তাহলে বাক্যের মাঝে একটা কমা থাকবে নিশ্চিত, কারণ as soon as দা দুইটা পার্ট বোঝায়। সো বাক্যের শুরুতে যদি as soon as বসে যায়, বাক্যের মাঝে একটা কমা বসবে। তোমাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই। ওয়েট, তোমাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিলে তোমাদের জন্য বিষয়টা হচ্ছে ইজি হবে। যেমন দেখো এইটা জি নাম্বার, হি ইজ নট অ্যাট হোম নাও, সে এখন বাড়িতে নাই। একটু ভুল হয়ে গেছে এখানে, এই ফুল স্টপটা নাও এর পরে হবে, তার শুরুতে গ্যাপ আছে। হি রিটার্নস ড্যাশ, হি রিটার্নস আই উইল রিং ইউ, তাহলে এই ফুল স্টপটা বেসিক্যালি নাও এর পরে, তার মানে গ্যাপটা দিয়ে শুরু হয়েছে। তাহলে গ্যাপটা যখন প্রথমে আছে তাহলে হি রিটার্নস আই উইল কল, দুইটা পার্ট দেখো, সে ফিরে আসবে এবং আমি তোমাকে রিং দিব। তাহলে as soon as he return, যখন সে ফিরে আসে আই উইল রিং ইউ, তোমাকে রিং দিব। এই যে দুইটা পার্ট থাকবে সাধারণত, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের as soon as এ বসবে। তাহলে তুমি এটা বুঝতে পারছো অবশ্যই যে যেহেতু আমাদের অলরেডি তোমার, হ্যাঁ এই পর্যন্ত 8টা শেষ, যে 8টা শেষ তুমি কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে অপশন দুইটা বাকি থাকবে, শূন্যস্থানে কিন্তু দুইটা বাকি থাকবে। খুবই সিম্পল, খুব মজা না? আসলে আমার কাছে ভালো লাগছে। সো এরপর আমাদের হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ হচ্ছে ইটস গুড টু ডু অর অ্যাডভাইস, কোনো কিছু একটু মানে এটা করা ভালো, অথবা কেউ তোমাকে পরামর্শ দিচ্ছে এটা করার জন্য, তখন আমরা হ্যাড বেটার বসাই। আর হ্যাভ টু মানে ম্যান্ডেটরি, তোমাকে এটা করতেই হবে। যেমন আমাকে সকালবেলা স্কুলে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে, আমার মা অসুস্থ, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, সো হ্যাভ টু। বুঝতে পেরেছি? তোমাকে সব সব তুমি গত পরীক্ষা খারাপ করেছো, এই পরীক্ষা তোমাকে ভালো করতেই হবে, সো হ্যাভ টু। যদি আমাদের বাধ্যবাধকতা বোঝায় তাহলে আমরা হ্যাভ টু বসাবো। আর নর্মালি যদি ভালো অর্থে বোঝায় তাহলে আমরা হ্যাড বেটার অথবা অ্যাডভাইস যদি বোঝায়। একটু প্র্যাকটিক্যালি দেখে নিই আমরা। তো ধরো আই ড্যাশ গেট টু দ্য রেল স্টেশন বাই 5 or else I may miss the train, অর্থাৎ আমাকে 5টার মধ্যে রেল স্টেশন যেতে হবে, না হয় আমি ট্রেনটা মিস করতে পারছি। আই হ্যাভ টু গেট টু দ্য, আই হ্যাভ টু হবে, একটাতে যদি আমি হ্যাভ টু বসাই দিই তোমাদের একটা জিনিস বুঝাই। ধরো আমি হ্যাভ টু বসাই দিলাম, তাহলে আরেকটা বাকি থাকবে আমার গ্যাপ, ওই যে শূন্যস্থান হ্যাড বেটার একটা বাকি থাকবে, নিচে গ্যাপও কিন্তু একটা বাকি থাকবে। তার মানে আমরা তখন পরেরটাতে হ্যাড বেটার বসা দিলে কিন্তু হয়ে গেল। তার মানে বাধ্যবাধকতা অর্থে আমরা হ্যাভ টু বসাবো, হ্যাড বেটার বসাবো কোনটাতে? শুধু ভালো অর্থে। তাহলে আমরা হ্যাড বেটার একটা বাকি থাকবে 9টা করার পরে, তাহলে ওইটা বাকি একটা তোমরা হ্যাড বেটার বসা দিলে কিন্তু হয়ে যাবে। যেমন আমরা এখানে একটাতে যদি আসি, ওয়েট, অলরাইট, আচ্ছা, আমরা যদি এটাতে যাই, দেখো টুডে ইজ মাই মাদার্স বার্থডে, আজকে আমার মায়ের জন্মদিন, আই ড্যাশ বাই ফ্লাওয়ার্স ফর, তার জন্য আমাকে ফুল কিনতে হবে, তাহলে আই হ্যাভ টু বাই ফ্লাওয়ার্স ফর হার। তো এইটাতে আমরা হ্যাভ টু বসাবো। আর আরেকটা যেটা বাকি থাকবে, মানে অর্থাৎ ওই যে আগে যতগুলো নিয়ম পড়েছি, যেহেতু আমাদের 8টার জন্য আমরা 8টা কমপ্লিট করে ফেলেছি, যেমন এই পর্যন্ত আমাদের 8টা হ্যাড ব্যাটার এবং হ্যাভ টু আগে 8টা, তো 8টা কমপ্লিট করে ফেললে আমি যদি হ্যাভ টুটা বুঝতে পারি তাহলে আরেকটাতে হ্যাড ব্যাটার অটোমেটিকলি বসবে। তো আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগে তুমি একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে দেখবা তোমার জন্য সহজ মনে হয়ে যায়। আমার কথাগুলো মনে রাখো, জাস্ট পরীক্ষাতে তোমার পরীক্ষা দিতে ভালো লাগবে। তো এইভাবে অনেকগুলো ভিডিও বানাবো তোমাদের জন্য, শর্টকাট কিভাবে তুমি অ্যান্সার করতে পারো, ইজিলি যাতে মার্কটা অর্জন করতে পারো, সামনে যে কয়টা সময় আছে। সো দ্যাটস অল ফর টুডে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাকে ধন্যবাদ। আর এখন যদি সাবস্ক্রাইব করে না রাখো আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে জানাও তুমি কে, কোথা থেকে দেখছো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা আমাকে জানাবা। So that's all for today. Hope to meet you in another video. That's all. Wish you all the very good luck. Allah Hafiz.